আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি পরবর্তী ক্লাসে আসলাম। আপনারা দেখুন যে এখানে 5টি অক্ষর আছে, কফ, ত, বা, জিম, দাল। একত্রিত থেকে বলা হয় কুতুবু জাদ্দিন, যাকে বলা হয় কলকলা করে পড়তে হয়, অর্থাৎ একটু ঝাটকা মেরে বা ধাক্কা মেরে পড়ার নিয়ম। এই 5টি অক্ষরে যজম হলে ঝাটকা ধাক্কা দিয়ে বা তাসদিদ হলে ধাক্কা ঝাটকা দিয়ে পড়তে হয়। পড়ার নিয়ম যেমন ওই 5টি অক্ষরে এখানে যজম আছে, দেখেন বা, এখানে বা, দাল, জিম, কফ, ত, 5টি অক্ষরেই আছে। পড়ার নিয়ম: হামজা বা জাবার আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব, জিম বা জাবার জাব, জিম বা জির জিব, জিম বা পেশ জুব, বা জিম জাবার বাজ, বা জিম জির বিজ, বা জিম পেশ বুজ, সিন দাল জাবার সাদ, সিন দাল জির সিদ, সিন দাল পেশ সুদ, কফ ত জাবার কত, কফ ত জির কিত, কফ ত পেশ কুত, জিম কফ জাবার জাক, জিম কফ জির জিক, জিম কফ পেশ জুক। আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে কলকলা অক্ষর কোনগুলো: বা সিন জাবার বাস, কাফ তাজির কিত, জিম আইন জে জি, জিম লাম পেশ জুল, গইন লাম পেশ গুল, ওয়াও হা জাবার ওয়াহ, মিম হামজা জাবার মা। এখানে আলিফের উপর যজম আছে, এখানে হামজার উপর যজম আছে। তা আমরা এখানে আলিফটাই নিতে পারি বা এখানে হামজাটা নিতে পারি, তাই যে কোনো একটি নিতে হবে। মিম হামজা জাবার মা, হামজা হাজির ই, নুন সদ জাবার নাস, র হামজা জাবার র। হামজার উপর যখন যজম বা সাকিন বা সুকুন হবে তখন ঝাটকা দিয়ে পড়তে হবে। ইয়া জিম জাবার ইয়াজ, যেহেতু এখানে জিম যজম কলকলা, এখানে কলকল অক্ষর জিম, তাই ইয়াজ আল, লাকদ দাল কলকলা, লাকদ, খ জাবার খ, লাম কব জাবার লাক, খলাক, নুন আলিফ জাবার না, খলাক না। হামজা ত জাবার আত, এখানে ত যজম কলকলা, অর্থাৎ এখানে কলকলা করতে হবে। আত আমানা, নুন আলিফ জাবার না, আত আমানা। নুন কফ জাবার নাক, আইন আলিফ জাবার আন, নাক আন, বা পিসবু, র পিসডু বুরু। এখানে একটু ভিন্ন ক্লাস আমরা দেখব যে দুটো যজম বা দুটো সাকিন পাশাপাশি আছে, তাই এখানে খেয়াল রাখতে হবে যে শেষের যজমটা যেটা আছে সেটা আমরা মূল অক্ষর, প্রথম যে সব অক্ষরগুলো আছে সেগুলো আমরা বানান করে নেব। বা পেশবু, র পেশরু বুরু, শেষ অক্ষরটি এর সঙ্গে যোগ করে দেবে, বুরুজ। মিম পেশমু, হা ইয়াজির হি, মুহি, ত যজম কলকলা, মুহিত। হামজা হাজির ইহ, দাল জির দি, ইহদি, নুন আলিফ জাবার না, ইহদিনা। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে পড়তে হবে। ইনশাল্লাহ আমরা কলকলার অক্ষরগুলো জানতে পারবো। আর বারবার এইগুলো পড়ব এবং বেশি বেশি করে শেয়ার করব, অন্যজনকে কোরআন শেখার জন্য আহ্বান করব এবং যাতে করে মানুষ কোরআন শিখতে পারে ইনশাল্লাহ।